গাজার যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। সংস্থার ৫ স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য দেশের মধ্যে মোট ভোট পড়েছে ১৪টি। তবে ভোট দেয়নি পরাশক্তি রাশিয়া। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। তবে কিছু শর্ত দিয়ে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল। গেল ৩১শে মে গাজায় ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করাতে হামাসকে চাপ দেওয়ার জন্য আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার মধ্যপ্রাচ্য ইস্যুতে মিশর সফরে গেছেন তিনি। তার সফরের পরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবটি পাশ হলো। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছেন। তবে ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানালেও সত্ত্বেও জুড়ে দিয়েছে দেশটি। And to ensure that Gaza does not pose a threat to Israel in the future. গাজায় যুদ্ধবিরতি নিয়ে আমরা রাজি, তবে সকল জিম্মিকে ফেরত দিতে হবে। হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করতে হবে এবং ফিলিস্তিন ভূখণ্ড ভবিষ্যতে যাতে ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করতে হবে। এই শর্তগুলো পূরণ হলে যুদ্ধ শেষ হবে, গাজায় আর একটি গুলিও চলবে না। Hamas has refused. 120 hostages are still being held by Hamas. নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজায় হামলা থামায়নি ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার গাজার বিভিন্ন ভবনে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত হয়েছে ৮ জন, আহত অনেকে। এর আগে গত ২৫শে মার্চ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবের পক্ষেও ১৪টি দেশ ভোট দিয়েছিল। তখন ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। তবে ওই প্রস্তাব মানেনি ইসরায়েল। শনিবার ৪ জিম্মিকে উদ্ধার করতে গিয়ে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৭৪ ফিলিস্তিনি প্রাণ হারায়, আহত হয় আরও ৮ শতাধিক। এখন পর্যন্ত অন্তত ৩৭,০০০ ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।